মেন হচ্ছে আপনার ভুট্টার উপর ডিপেন্ড করে। ভুট্টার যদি টাইট হয় অর্থাৎ ভুট্টার পরিপক্ক যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার ওই ভুট্টাটা শুকাইলে একটু ঘাটতি কম যায়। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভুট্টা কাঁচা বিক্রি করবেন নাকি শুকনা বিক্রি করবেন, অর্থাৎ গাছ থেকে তুলে একবারে মাড়াই করে যে বিক্রি করে অনেকেই, আবার অনেকেই শুকিয়ে বিক্রি করে। এক্ষেত্রে কোনটা বেশি ভালো, মানে লাভ হবে কোনটায়, এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আপনারা যারা পুরাতন ভুট্টা চাষি আপনারা এই বিষয়ে অবশ্যই জানেন, যারা নতুন চাষি তাদের জন্য স্পেশালভাবে বলতেছি, আপনি যদি ভুট্টা শুকিয়ে বিক্রি করতে যান তাহলে আপনাকে তিনটা জিনিস অবশ্যই থাকতেই হবে। সেক্ষেত্রে এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি ভুট্টা শুকিয়ে লাভবান হতে পারবেন। কারণ আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ব্যাপারীরা যদি কাঁচা কিনে শুকিয়ে বিক্রি করে যদি লাভবান হতে পারে তাহলে আমরা কেন পারবো না। এই বিষয়টাই আজকে আমি আপনাদের তুলে ধরবো বিস্তারিত হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন প্রথম বিষয় আসি যে কি কি জিনিস লাগবে আপনি ভুট্টা যদি শুকিয়ে বিক্রি করতে চান। প্রথম লাগবে আপনার হচ্ছে এই যে নেটটা, এই নেটটা যদি আপনার নিজের না থাকে সেক্ষেত্রে নতুন করে যদি আপনার কেনেন সেক্ষেত্রে কিন্তু যদিও আপনার কাছে এই নেটটা থাকবে কিন্তু তারপরেও কিন্তু এই নেটটার জন্য একটা ব্যয়বহুল খরচ হবে। 2 নম্বর হচ্ছে আপনার হচ্ছে লেবার খরচ, অর্থাৎ আপনার নিজস্ব যদি কোনো লোক না থাকে সেক্ষেত্রেও আপনি আপনার ক্ষতিগ্রস্ত হবেন। কারণ হচ্ছে কামলা দিয়ে প্রত্যেক দিন 500 টাকা হাজিরা দিয়ে 3-4 জন লোক আপনার ব্যবহার করে আমার মনে হয় না ভুট্টা শুকিয়ে আপনার তেমন লাভবান হবে আর কি। 3 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার যে জায়গায় আপনি শুকাবেন সেই জায়গাটা আছে কিনা, অর্থাৎ আপনার জমির পাশে কোনো চাতাল আছে কিনা বা আপনার জমির আশেপাশে দ্রুত কোথাও মানে চাতাল আছে কিনা যেখানে ভুট্টা শুকানো যাবে। যদিও আমাদের অঞ্চলে চরে শুকানো হয়, এই যে এইটা জমি, এই জমির মধ্যেই ভুট্টা শুকানো হচ্ছে বা এইরকম সিস্টেমও যদি আপনার থাকে সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন। কিন্তু এইখান থেকে ভুট্টা আপনার গাড়ি ভাড়া দিয়ে একখানে নিয়ে গিয়ে ওইখানে যদি আপনি আবার নতুন করে শুকান সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়াটা আপনার অতিরিক্ত যাবে, সেক্ষেত্রেও আপনি লস প্রজেক্ট। তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে ভুট্টার উপর ডিপেন্ড করে এটা লাভ লসটা বোঝা যায়। কিছু কিছু ভুট্টা রয়েছে এগুলো কলায় অনেকটা শুকিয়ে গেছে, অনেক দিন হয় আপনার আগাল কেটেছেন বা তুলে রেখেছেন কিন্তু ব্যাপারীর অভাবে হোক আর আপনি বিক্রি করার অবহেলায় হোক ভুট্টাটা পড়ে আছে, এখন 1 থেকে 1.5 রোদ দিলেই ভুট্টাটা আপনার শুকিয়ে যাবে, সেক্ষেত্রেও আপনি এটা শুকাতে পারেন। তবে আমার কাছে মনে হয় জনবল বা লোক বা আপনার চাতাল না থাকলে কাঁচা বিক্রি করে দেওয়াই ভালো।